পালং পরাটা দেখতে যেমন কালারফুল, খেতেও তেমন সুস্বাদু। এটা পুষ্টিগুণে ভরপুর, চাইলে ছোট বড় সবাইকে বানিয়ে দিতে পারেন। এটা কালারফুল হওয়াতে ছোটরা দেখলে খুবই খুশি হবে আর খুব আনন্দ করে এই পরোটাটা খাবে। যে কোনো সবজি ভাজি কিংবা চাইলে চায়ের সাথেও এই পরোটা খাওয়া যায়। এটা খেতে অনেক সুস্বাদু। চলুন তাহলে আজকে আপনাদের সাথে এই পরোটার রেসিপিটি শেয়ার করি। প্রথমেই এখানে পালং শাক লাগবে। আমি পালনের শুধু শাকগুলো নিয়েছি, আমি কিন্তু ডাটা নিইনি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছি, আর এই যে ব্লেন্ডারে একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটায়ও করতে পারেন, তবে একটু মিহি করে করতে হবে। তো হয়ে গেছে, এই যে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এখানে আটা নিয়েছি, আমি কিন্তু আটা নিয়েছি, ময়দা নিইনি। আপনারা যদি কেউ চান যে ময়দা দিয়ে পরোটা বানাবেন তাহলেও কিন্তু ময়দা নিতে পারেন। তো এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। একটা সুন্দর ডো বানাতে হবে, একটু নরম সফট হবে এরকম। আর এখানে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে হবে কি পরোটাগুলো অনেক সফট হবে, যেটা আপনারা প্রথমেই দেখেছেন। তো এই যে প্রয়োজন অনুযায়ী আমি পরোটার সাইজ দিয়ে এখন পরোটাগুলো বেলে নিয়েছি। আর পরোটা কিন্তু যে কোনো শেপেই আপনারা বেলে নিতে পারেন। তো আমি এভাবে করে বেলে নিয়েছি। একটা তাওয়া গরম করে এপিস ওপিস দুপাশ করে ছেঁকে নিয়েছি, তারপরে একটু তেল দিয়েছি। এখানে আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও এই পরোটা ভেজে নিতে পারেন। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে একটা পরোটা ভাজা। তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ করে খাবে, আর বড়রা তো খাবেই। তো এখন কিন্তু পালং শাকের সিজন, চাইলে কিন্তু এভাবে প্রায় বাচ্চাদের কিংবা বড়দের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।